হ্যালো, আমি অনিমা ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি রিভিউ করব ব্যাড নিউজ মুভি। ব্যাড নিউজ মুভিটা বেরিয়েছিল 19 জুলাই। এটা ক্রিয়েট করেছে আনন্দ তিওয়ারি, প্রডিউস করেছে ধামা প্রোডাকশন। তো এই মুভিটা আমার কেমন লেগেছে সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যায়। ব্যাড নিউজ মুভিটার যদি স্টোরিটা একটু সংক্ষেপে বলতে হয়, স্টোরিটা হলো হেট্রো প্যাটার্নাল সুপার দি ফাংশন, একটা রিপ্রোডাক্টিভ প্রসেস যেখানে এক বাচ্চার দুটো আলাদা আলাদা বায়োলজিক্যাল ফাদার। হ্যাঁ, এটার ওপরই গল্প। এবার সিনেমাটার মেন স্টোরিটা হচ্ছে এইটা থিম যাকে বলে, এই থিমটার উপরই পুরো সিনেমাটা তৈরি করা হয়েছে। আর গল্প বলতে গেলে এখানে আমাদের যে তোমার নায়িকা সালোনি বাগদা অর্থাৎ তৃপ্তি দিন, সালোনি বাগদার যে চরিত্রে অভিনয় করছে, তো তার একটা স্বপ্ন আছে। সে যে রেস্টুরেন্টে কাজ করে এবং সেই রেস্টুরেন্টের শেফ সে, এবং সে চায় তার রেস্টুরেন্ট মিরাকি স্টার এবং সে একজন ইন্ডিপেন্ডেন্ট, তার এই স্বপ্নটা পূরণ হবে। এবং এই স্বপ্নটা পূরণের মাঝখানে ভিকি কৌশল চলে আসে। ভিকি কৌশলকে আমরা ফার্স্টেই দেখতে পাই একটা যে গান খুব ফেভারিট সবার আশা করছি, এবং আমার তো খুব ফেভারিট গানটা রওলা রওলা, যে গানটা যেখানে ফার্স্ট সিন মানে একটা মাসি এন্ট্রি দিয়ে ডান্স দিয়ে তাকে এখানে ইন্ট্রোডাকশন করানো হয় একটা অকেশনে। এবং সেই অকেশনে তৃপ্তি ডিমরি ওকে ফার্স্ট দেখাতেই খুব ভালো লেগে যায় এবং ভিকি কৌশলও বেশ ভালো লেগে যায়। এবং দেন আমরা নেক্সট সিনে দেখতে পাই ভিকি কৌশল ওর রেস্টুরেন্টে এসে ওকে ইমপ্রেস করার চেষ্টা করে, এবং তৃপ্তি তখন আস্তে আস্তে সব কথাগুলো বলে, দেখ এটা আমার টাইম না, আহ, আমার স্বপ্ন হচ্ছে মিরাকি স্টার জেতা। হচ্ছে ছোটবেলা থেকে আমি এই স্বপ্ন দেখি বড় হয়েছি, আমি আগে আমার ড্রিমটা পূরণ করতে চাই। তো এখন আমার এই সেই টাইমটা নেই রিলেশনশিপের কমিটমেন্ট হওয়ার বা ডেটিং করার। তাও ওরা খুব তাড়াতাড়ি একে অপরের মানে প্রেমে পড়ে যায় এবং খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলে। এবং দেন তারপর কি হয়, মানে সবসময় ও যখন কাজ করছে তোমার যে রেস্টুরেন্টে কাজ করে প্রতিদিনই, সেখানে কন্টিনিউয়াসলি বিকি কৌশল এসে মানে কখনো কেক, কখনো ফুল, কখনো খাবার দাবার। ওর বিকি কৌশল একটা বলে দিলাম, বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে একটা রেস্টুরেন্ট চালায়, ওর বাবা নেই, ওর মার কাছে মানুষ। এবং এছাড়াও আরেকটা ওর মানে সেটা বলেই দিচ্ছি, কোনো ব্যাপার না, কিন্তু সবাই জানে, সেটা তো একটা ফোন ফোবিয়া আছে। সেটার কারণটা আমি বলছি না, কোন ফোবিয়াটা কেন আছে সে কারণটা বলে দিলে যারা একটা সিনেমাটা দেখে তাদের ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে। এটা আপনারা আহ, যে কোনো সাইটে পেয়ে যাবেন। আমিও একটা মোবাইলের ওয়েব ইন্টারনেটের সাইট থেকে নামিয়ে দেখেছি, ভালো প্রিন্ট এসে গেছে সাইট। আমার সাইটের নামটা মনে নেই। আর এমনি আপনার ইউটিউবে খুঁজলে পেয়ে যাবেন সিনেমাটা, ইউটিউবে এসে গেছে, ইউটিউবে ভালো ছবি এসে গেছে। তো এবার ওর একটা এই ফোবিয়া মতন আছে, মানে ওর হাত থেকে যদি ফোনটা না থাকে তো ওর পাগলের মতন করতে আরম্ভ করে। সেটা কেন করতে আরম্ভ করে সেটা আপনারা দেখলে বুঝে যাবেন। আচ্ছা, এইবার কি হয়, এই অত্যাধিক মানে ওর মানে বারবার চলে আসাতে মানে একটা ভালোবাসা ওর কাজের জায়গা, সেখানে একটা দুজনের মধ্যে খুব ডিস্টেন্স তৈরি হয়ে যায় যে তুই আমার মানে কাজটা ঠিকঠাক করতে দিচ্ছিস না। যা হয় কিন্তু ওরা খুব ফাস্ট মানে বিয়েটা করে ফেলে। এবার একে অপরকে ঠিক সেই সময়টাও দেয়নি জানা। তো অটোমেটিক তোমার দুজনের মধ্যে সেই সেপারেশন নেওয়ার সিদ্ধান্ত চলে আসে। আর যখন সেই সময়টা আসে যে ওর রেস্টুরেন্ট যেখান থেকে উনি কাজ করে মিরাকি স্টার যেটা, ওর মেন্টালি ডিস্টার্ব হয়ে যায়। এটা আমি মানে তার আগে তিনি ঝগড়াঝাটি হয়েছে বলে, তাই ও ওকে মিরাকি স্টার রেস্টুরেন্ট চিনতে পারে না, কিন্তু দিদিকে সেখান থেকে বার করে দেয়। বার করে ও আর একটা রেস্টুরেন্ট মুসৌরি জায়গাতে যায় এবং সেখানে আর একটা রেস্টুরেন্টে কাজ নেয়। এবং সেখানে আর একজনের সাথে ওর পরিচয় হয়, যেটা এখানে ওই গুরমিত সিং, যে একটা পাঞ্জাবি ক্যারেক্টার, এবং যে ছেলেটার নাম হচ্ছে অমৃত কি যেন নাম আছে, নতুন পাঠ করছে, খুব ভালো পাঠ করেছে, ভীষণ ভালো অভিনয় করেছে ও। তো এবার ওর সাথেও ওর মানে একটা তোমার যে তোর মেন্টালি ডিস্টার্বের জন্য রিলেশনশিপ অ্যান্ড দেন বুঝতেই পারছে ওয়ান নাইট স্ট্যান্ড হয়। তারপর দেন আবার ওই একই রাতে বিলি কৌশল ওকে সরি বলার জন্য পৌঁছয়, অ্যানিভার্সারি ফার্স্ট ইয়ার হয়েছে বলে, ওয়ান নাইট স্ট্যান্ড। এইবার দেন কমপ্লেক্সিটি বিন হয় এবং এটসেট্রা এটসেট্রা হ্যানা ত্যানা। একটা ডাক্তার বলে যে আপনি মা হতে চলেছে, কিন্তু এটা খুব রেয়ার, মানে কুটিতে এরকম মানে একটা দুটো কেস হয় হার্ডলি। সেটা হচ্ছে আপনার এরকম বাচ্চার যে পেটে এসছে সে দুটো আলাদা বায়োলজিক্যাল ফাদার, যেটা আমি বললাম যে বেবি অবস্থা। এবার কি হয় কি মানে আলটিমেট বাচ্চা দুটোর কি হয়, বাচ্চা দুটো হেলদি হয় না আনহেলদি হয়, এবং দুজনের মধ্যে মানে কাকে মানে বিয়ে করে লাস্ট অব্দি এবং কাকে মেনে নেয়, সেটা দেখতে গেলে আপনাকে অবশ্যই দেখতে হবে ব্যাড নিউজ। এবার সিনেমাটার প্রবলেমটা হচ্ছে
যেটা লাস্ট সিনেমাটা ছিল মানে আমি বলবো তোমার কালাঞ্জরের প্রোডাকশন থেকে আমি ডিরেক্টর কি ছিল আমি মনে করছি রকি আর রানি কি ব্রেক সিনেমাটা, ওটা অনেকটা সময় নিয়েছিল রণবীর সিং এর ক্যারেক্টারটা ডেভেলপ। এখানে একদমই সময় দেয় না। এখানে অনেক জায়গায় আমার মনে হয়েছে খুব ওভার দ্য টপ মানে ডায়লগ মানে জোর করে কমেডি সিনগুলো করানোর চেষ্টা করছে। সেখানে বিপুল সেনের পারফরমেন্সটা মানে ও আপ্রাণ চেষ্টা করছে নিজের এফোর্টলেস অ্যাক্টিং দিয়ে সিনটাকে জমানো, কিন্তু জমছে না। পারফরমেন্স ওয়াইজ আমি বলবো বিধি কৌশল খুবই ভালো করেছে, কোনো ডাউট ভালো অ্যাক্টার, খুবই আর খুব ওকে আমি বলবো এই প্রথম কোনো সিনেমা দেখলাম খুব মাসি দেখানোর চেষ্টা করেছে ও, আর ওকে দেখতেও ভালো লেগেছে এবং ডান্স খুব ভালো করেছে এবং ওই মাসি ব্যাপারটা নিজের মধ্যে একটা হিরোইজম ব্যাপারটা অনেকটা নিয়ে আসতেও পেরেছে। তো খুব ভালো কাজ করেছে আমি বলবো সিরিয়াসলি, কারণ ও একজন অ্যাক্টর। ও খুব একটা ওকে এরকম মানে ওভার দ্য টপ মানে ওভার ড্রামাটিক ওভার হিরোইজম সাধারণত প্রেজেন্ট করা হয় না। প্রেজেন্ট যেভাবে করেছে ও সেটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করেছে বলবো, আর সেটাও করেছে খুব ভালো। আর দেন বলবো যে দিনটিও খারাপ করেনি, ঠিকঠাক করেছে। পাঞ্জাবি যেটা যেটা বললাম অমৃত সেটাও খুব ভালো কাজ করেছে, ফার্স্ট সিনেমা হয়তো আমি বললাম। অ্যান্ড বাকি কাস্টিংরা নেওয়া দুঃখে সব ঠিকঠাকই লেগেছে। কিন্তু কোথাও কোথাও স্ক্রিন প্লে গুলো ঠিকঠাক মানে হচ্ছিল না, মানে সিরিয়াস সিচুয়েশন গুলো ইন্টেন্স সিচুয়েশন গুলো যখন আসে তার আগে এতটাই ফাজলামো হচ্ছে যে ওই সিনগুলো আমার মনে হচ্ছে ঠিক ল্যাক করছে, মানে পড়ে যাচ্ছে, তখন না সিরিয়াসনেসটা না ছিল, বোরিং লাগছে ওই জায়গায় এবং মাঝখানে জোর করে হাসানোর চেষ্টা হচ্ছে। আর ডিরেকশন ওয়াইজ আনন্দ তিওয়ারি খারাপ করেনি, ভালোই করেছে বলবো, ওকে। আর গানগুলো ঠিকঠাকই আছে বলবো, খারাপ না। ওভারঅল ইমপ্রেশন বলতে গেলে ঠিকঠাক আমি বলবো। কমেডি সিন কিছু কিছু খুব ভালো আছে, কিছু কিছু ফান মোমেন্ট খুব ভালো। বাট ইমপ্রেশন বলতে গেলে কি আমাকে আমার পার্সোনাল ফিলিং যদি হয় তো এন্টারটেনমেন্ট টু ওয়াচ। ঠিকঠাক সিনেমা, মানে আপনি একেবারে খুব বোর হবেন না, বাট খুব যে একদম যদি ওভার এক্সপেকটেশন থাকে তাহলে অতটা ভালো লাগবে না, বাট ঠিকঠাক লাগবে। থ্যাংক ইউ সো মাচ, এই ভিডিওতে এটাই বলা ছিল। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব